পুরা এলোমেলো হয়ে আছে। এই যে আমার ব্যাগ দেখো, ওই যে এটা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকের ব্লগটা হলো আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি কেমন ছিল। তো আমি ফার্স্ট টাইম ট্রেন জার্নি করছি। এর আগে কখনো ট্রেন জার্নি করা হয় না। লঞ্চ জার্নি তো আমি তো ভাই বরিশালের মেয়ে, লঞ্চ জার্নি অ্যাজ ইউজুয়াল করা হয়, প্লেন জার্নিও এখনো করা হয় নাই। আর বাস জার্নি এ টু জেড সবকিছুই ডান। তো এইখানে আমরা দুইজন রেডি হয়ে গেছি। আমি হলো যে রেডি হচ্ছি অ্যান্ড একের পর এক ওকে বলতেছি যে আমাকে এটা এনে দাও, ওইটা এনে দাও। দেখ কেমন করতেছে ক্যামেরার সামনে এসে, মানে সারাদিন ফাইজলামির উপর থাকে আর আমাকে চেতানোর উপরে থাকে যে আমি বলতেছি আসো তোমাকে একটু সাজায় দিয়ে আমার ক্যামেরার সামনে এত আসতেছো। তো আমাদের হলো অনেক ভোরে উঠতে হয়েছে অ্যান্ড সকালবেলা বের হয়ে যেতে হয়েছে। সকালবেলা বলতে তখন অলমোস্ট আমাদের 5:30, হ্যাঁ 5:30 বাজে। অ্যান্ড বের হয়ে দেখি আমার এই সকালটা অনেক ভালো লাগে, যদিও কখনো আমি সকাল ভোরে উঠতে পারি না। লাস্ট মনে হয় স্কুল কলেজে থাকতে উঠছিলাম, এর আগে আর উঠা হয়নি। তো এখানে এসে রুবায়েত ভাইয়াকে নিয়ে নিলাম, আমরা তিনজন মিলে একসাথে স্টেশনে চলে গেলাম। স্টেশনে যাওয়ার পর আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তো আমরা কিছু নিয়ে নিলাম যে ব্রেকফাস্ট করার জন্য। আমরা টোটাল 10 জন যাচ্ছি, মানে 10 না 11 জন এরকম হবে। তো আমরা 3টা কাপল যাচ্ছি অ্যান্ড 3জনই ম্যারিড। আর হলো যে ফার্স্ট টাইম হলো বিয়ের পর আমার ট্যুর। আর বাকি 4জন হলো আনম্যারিড, ওরা ব্যাচেলার ট্রিপে যাচ্ছে। আমাদের আগে ওরা পৌঁছায় গেছে, বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। তো ওরা এখানে সবকিছু ঠিকঠাক করে ওই জায়গায় যে তারা ব্যাচেলার পিকচার তুলতেছে, যে তারা ব্যাচেলার ট্রিপ দিচ্ছে। এখানে বাকিজন সবাই, এখানে আমাদের খাওয়া দাওয়া সবার শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা জাস্ট আমার হলো যে ট্রেন জার্নির ব্লগটা আমি দিচ্ছি, যে আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি কেমন ছিল। আমি এনজয় করতেছিলাম খুব, বাট আমার জামাই মহারাজা উনি ঘুমায় গেছে। ও এমনই, ও যে কোনো জার্নি হোক, যেখানে হোক, যাই হোক নাই হোক ভাই, ও উঠে জাস্ট একটা ঘুম দিবে। এক ঘুমে ওর হলো যে পুরা জার্নি কভার আপ হয়ে যায়। আর আমি এরকম করে সজাগ থাকি, আমি তো আসি ওকে ঘুমাইতে দিব না, কজ আমি ট্রেন জার্নি এনজয় করতেছি। ভাই তুমিও আমার সাথে এনজয় করো না, সে ঘুমা। কিছুক্ষণ পর পর একটা একটা করে খাবার আসতেছে আর আমি ওরা একবার একবার করে উঠাই দিতেছি যে উঠো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো। মানে আমার খুব ভালো লাগতেছে। ভাই আমার জামাই হিজরা অনেক ভয় পায়। ও হলো সবার আগে দেখলে আপু আপু করে মানে টাকা আগে বের করে দেয় যাতে ওকে কোনো ডিস্টার্ব না করে। ওইখানে আহাত ছিল, সবাই আমরা বলতেছি আহাতকে ধরেন, আহাতকে ধরেন। ওকে যদি আপনারা একটা কিস করতে পারেন তাহলে আপনার এখানে নগদ 500 টাকা দেওয়া হবে। আমি তো আছি আমার জামাই মহারাজাকে জ্বালানোর জন্য। ও ঘুমাইতে চাইতেছিল অনেক, ওকে ঘুমাইতে দিচ্ছিলাম না, গান ছেড়ে দিচ্ছিলাম। যাওয়ার টাইমে আমরা খুব তাড়াহুড়া করে টিকিট কাটা হয়েছে, যার কারণে আমরা এসির সিট পাই নাই এই জন্য। বাট যাই হোক, আমরা এটা অনেক এনজয় করছি। আসার সময় এসি সিট পাইছি, দুইটাই এনজয় করছি। আমার ট্রেনে বা লঞ্চে যেখানে উঠি সব জায়গায় একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এভাবে গেলে একের পর এক খাবার উঠে, মানে বিভিন্ন ভ্যারাইটিসের খাবার পাওয়া যায়। অ্যান্ড আই থিঙ্ক এটা দিনের বেলা ছিল দেখে, কজ রাতের বেলা আমরা যখন আসছিলাম ব্যাক করছিলাম ওই টাইমে তখন এত খাবার আসে নাই বা উঠে নাই। অ্যান্ড এখানে আমরা দুইজন ট্রেনের টিউন এনজয় করতেছি, এত সাউন্ড হচ্ছিল। অ্যান্ড আমার তো এমনি ভাল লাগে না আমার জামাই রাজাকে যদি আমি না জ্বালাই। ওকে কামড় দিতে চাচ্ছি, ও মাকে কামড় দিতে দিচ্ছে না, তাই এমন জোরে হাতে যখন পাইছি এমন জোরে একটা কামড় দিছি, মানে সে একেবারে ওইখানেই অজ্ঞান হয়ে গেছে। লাইক মুখটা এমন করে ফেলছে, অনেক জোরে কামড় দিয়ে ফেলছি, দাগ হয়ে গেছে। কামড় দিয়ে বলতেছে আমার সাথে ভিউ এনজয় করো। ও বলতেছে ধুর তুমি তোমার ভিউ এনজয় করো। অ্যান্ড যেতে যেতে আমরা অনেক ভালো এনজয় করছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড পারাবত এক্সপ্রেস ছিল, তো আমাদের যেতে লেট হয়ে গেছে অ্যান্ড অনেক ক্ষুধা লাগছে। তো কি খাওয়া যায়, ডিম খাইছে। আমার জামাই ডিম একদম পছন্দ করে না ভাই, আমার জোড়াজোড়িতে খাইছে। অ্যান্ড এখান থেকে শুরু চা বাগান। তো ওইখানে যে আমি অলওয়েজ যেটা জানতাম যে সিলেটকে চায়ের দেশ বলা হয়, হ্যান ত্যান বকর চক্কর, কিন্তু এখানে এসে শুনলাম এখান থেকে নাকি চায়ের পাতা নিয়ে মানে বাহিরের দেশে পাঠানো হয় আর এখানে লোকালগুলা বিক্রি করা হয়। আর দেখো ভিউটা কি জোস ভাই, এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। পাহাড়, তারপর ছোট্ট কুড়ের ঘর, সবকিছু ওভারঅল অনেক সুন্দর ছিল। অ্যান্ড ফাইনালি আমরা হলো আমাদের মানে জায়গা মতো চলে আসছি শ্রীমঙ্গল। অনেকক্ষণ বসে থেকে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম অ্যান্ড আমাদের ট্রেনটাও অনেকক্ষণ লেট করছিল, অলমোস্ট 1টা বেজে গেছে। ওইখান থেকে ডিরেক্ট আমরা চলে গেলাম লাঞ্চের জন্য। আমার জামাই বলতেছে ভাই
এখানে অনেক গরম। আমরা যাওয়ার আগে শ্রীমঙ্গলের ওয়েদার দেখছিলাম, টানা বৃষ্টি, বাট ওইখানে ওয়েদার মাশাআল্লাহ ভালো ছিল, বৃষ্টিও ছিল, প্লাস হলো যে গরমও অনেক ছিল, একটা ভ্যাপসা টাইপ গরম ছিল। যে যার খাবারটা অর্ডার দিয়ে আগে লাঞ্চটা করে নিলাম, অ্যান্ড দেন তারপরে আমরা রিসোর্টের জন্য বের হয়ে গেলাম। অ্যান্ড রিসোর্টের রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি বলতেছিলাম যে একেবারে পুরো আমার নানু বাড়ির, মানে আমাদের গ্রামের একটা ভাইব দিতেছে। মাঝখানে রাস্তা আর দুই পাশে হলো যে বিল, এটাকে বিল বলা হয় আই থিঙ্ক, বা ধান ক্ষেত বা এরকম কিছু একটা বলা। অ্যান্ড দেন আমরা হলো আমাদের রিসোর্টে চলে আসছি। আসার সাথে সাথে আমাদের হলো ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, অ্যান্ড আমরা যে যার মতো ড্রিঙ্কস নিয়ে সবাই বলতেছি চলো পিকচার। ওয়েলকাম ড্রিঙ্কস এর সাথে ভিউ এনজয় করতে করতে আমার ট্রেন জার্নির ব্লগটা এখানে এন্ডিং করলাম। বাকি ব্লগগুলো সামনে। ট্রেন জার্নি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। আল্লাহ হাফেজ।